কর্মীর সমর্থক সদস্যদের উপরে আর কোন আন্দোলন আক্রমণ করার চেষ্টা করা হয়, চক্র আন্দোলনের চেষ্টা করা হয়, আমরা তাদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য। বন্ধুগণ, এখন আমাদের জেলা সেক্রেটারি মহোদয় গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে প্রশাসনের পক্ষ থেকে কথা হবে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা সেক্রেটারি জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম তারেক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশৃঙ্খলে বিশ্বাসী, আইনকে আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি। বাকি দুঃখ পরিতাপের বিষয় যে এই দুষ্কৃতিকারী মিজান ভংরা যে ঘটনা ঘটিয়েছে, কোনো মুসলমান সেটা মেনে নিতে পারে না। আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু এখনো গ্রেফতার হয়নি। কিন্তু আমাদের বর্তমান পুলিশ সুপার মহোদয় অত্যন্ত ভালো মানুষ, তিনি খুবই একজন বিচক্ষণ মানুষ, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আমাদেরকে আজকে আশ্বস্ত করেছেন। আজকে আমাদের এখানে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল পুলিশ সুপার মহোদয় কার্যালয়ের অভিমুখে। আমাদের পুলিশ সুপার মহোদয় তার প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই দুষ্কৃতিকারী মিজান খানকে অতি সত্বর গ্রেফতার করবেন। এজন্য আমরা এখানেই আমাদের প্রোগ্রাম স্থগিত করব। আমাদের ওসি মহোদয় কথা বলবেন। বাকি আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা 16টি বছর নির্যাতিত হয়েছি। আলেম ওলামার গায়ে হাত দিতে আমরা সেই সময় কুলাঙ্গারদেরকে ছাড়ি নেই। এই আমলে যদি কোনো কুলাঙ্গার এবং এই মিজান খানকে যদি গ্রেফতার না করা হয়, গোলার চর্চ চল করে দেওয়া হবে। এই সময় যেটুকু ডাকতে হয় আপনারা ডাকবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের ওসি মহোদয় রয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা 48 ঘন্টা সহ 24 ঘন্টা না, 48 ঘন্টা আপনাদেরকে সময় দিয়েছি। ওই দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় আমরা 48 ঘন্টার পরে অবস্থান সহ প্রয়োজনীয় অপরাধে হত্যারে ডাকতে হবে। এখন আমাদের সঙ্গে আমাদের ওসি মহোদয়, আমাদের ওসি তদন্ত মহোদয় সর্বপ্রথম কথা বলবেন, তারপর আমাদের ওসি মহোদয় কথা বলবেন। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে কথা শুনুন। খবরদার